অন্যতম সদস্য সাবেক যুব নেতা আমাদের সকলের প্রিয় নেতা বাবু গয়েশ্বরচন্দ্র, আমাদের লিটন মাহমুদ, আব্দুল সাত্তার, ফরাদ হোসেন সহ আমাদের মহানগরী মেম্বার সদস্যবৃন্দ, আমাদের মহানগর বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের অত্যন্ত প্রিয়, আমরা একটি সুন্দর বাংলাদেশ মানুষকে উপহার দিতে পারি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যাতে একটি বাংলাদেশ, যাতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ এদেশের মানুষকে দিতে পারি, সেই জন্য আজকে আমরা আমাদের নেত্রীর জন্য আমরা সকলে মিলে আমরা দোয়া করব। দোয়া মাহফিল আজকের প্রধান অতিথি এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাহজাহানপুরের এই পবিত্র মাদ্রাসা প্রাঙ্গণে প্রিয় নেত্রী, আপোষের নেত্রী আন্দোলন সংগ্রামে শেষ করে দিই। সেটা হলো এই খালেদাদের উপরে নির্যাতন কেন গণতন্ত্রকে চিরদিনে নিষ্পেষিত করা, খালেদা জিয়ার প্রতি, বিএনপির প্রতি, জনগণের প্রতি অত্যাচার কেন দেশের সম্পদ লুট করে, অর্থাৎ শেখ মুজিবের পরিবার ছাড়া বাংলাদেশের কোনো মালিক নাই, তারাই মালিক, দেশের মালিক জনগণ। এই কথাটা আওয়ামী লীগের নেতারা বুঝতে চায়, শেখ হাসিনা তো বুঝতে চায়নি। সে কারণেই তাদের এই করুণ নীতি। আপনারা জানেন আমরা খালেদা জিয়ার জন্মদিন পালন কেন করি 15ই আগস্ট, এটা নিয়ে তাদের নানা রকম কথা ছিল। আমরা 15ই আগস্ট শেখ মুজিবের মৃত্যু দিই, কিন্তু 15ই আগস্ট হাজার হাজার মানুষের জন্মদিনও ঘটে। তাই তার জন্য আমরা দোয়া করছি, কার জন্য? খালেদা জিয়ার জন্য, তার দীর্ঘায়ুর জন্য, তার সুস্থতার জন্য, তিনি যেন আগের মতো আবার আমাদের পাশে থেকে জনগণের দুর্দশা লাগুক এবং দেশের সার্বিক উন্নয়নে মনোনিবেশ করতে পারেন, তাই না? দুঃখজনক হলো কালকে পত্রিকা, ফেসবুক কোনো কিছুতে পাইলাম না শেখ মুজিবের জন্য একটু দোয়া করে। মাঝে মাঝে করুণা হয়, এই জন্য এমন একটি দল রেখে গেছে যে দলের নেতা কর্মীরা তার নাম দিয়ে লুটপাট করতে যতটা সত্য থাকে, তার জন্য দোয়া করার মতো তাদের মধ্যে সাহস থাকে না। এই যে মৌলিক এবং নৈতিক পরাজয় মানসিক ভাবে, তাই ওরা কখনো জনগণের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কালকে আমি একটা কথা বলেছিলাম, সকল টিভি পত্রিকা দেখলাম হেডলাইন যে নির্বাচনে আশঙ্কা সংশয় ষড়যন্ত্র আছে। মাতৃগর্ভে যখন একটি সন্তানের উপর আছে, সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত মা কিন্তু সবসময় আশঙ্কায় থাকে তার সন্তানটা ঠিক মতো জন্ম নেবে। ঠিক তেমনি সবাই বোধহয় ষড়যন্ত্র আছে, কিছু বোঝা যায়, কিছু অনুমান করা যায়, কিছু দেখা যায়, কিছু দেখা যায় না। সুতরাং রাজনীতি যেখানে থাকে ষড়যন্ত্র থাকে। সেই ষড়যন্ত্রের আশঙ্কা বোধ থেকেই বলছি যে ভোটের ফলাফল গণনার আগ পর্যন্ত আমরা নিশ্চিত না নির্বাচন। কেন? শুধু সরকারের সদিচ্ছাই কিন্তু যথেষ্ট না, নির্বাচন কমিশনের প্রচেষ্টাই একটা নির্বাচন অনুষ্ঠিত করা যথেষ্ট না। নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল রাজনৈতিক দলের একটি সদিচ্ছা থাকা দরকার নির্বাচনটা সুষ্ঠু এবং সফল করার ক্ষেত্রে, এবং জনগণের অংশগ্রহণের, জনগণকে ভোট কেন্দ্রে আনতে উৎসাহিত সৃষ্টি করা।